আসসালামু আলাইকুম গাইস। কিছু কথা বলি। এই দেশটা যে বাংলাদেশ থেকে আহামরি উন্নত সিঙ্গাপুর, ইতালি অথবা আহ, কানাডা, লন্ডনের মতো উন্নত বিষয়টা কিন্তু এরকম না। যে একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন এদেশের প্রতিটা মানুষের কিন্তু গাড়ি আছে, 2 থেকে 3টা করে কিন্তু গাড়ি, পুরানো হোক নতুন হোক। গাড়ি কিন্তু এই দেশে যদি কথা বলি যে ব্র্যান্ড গাড়ি কিন্তু আপনি এই দেশে পুরো দেশটা যদি ঘুরেন আপনি, আহ, পুরো দেশটা ঘুরে গাড়ির শোরুম 2-1টা পাইতে পারেন, বেশি একটা পাইবেন না। 2-1টা পাইতে পারেন, এর বেশি পাবেন না। দেখেন এদেশের মানুষের গাড়ি কিভাবে কিনে। এদেশে তো রিক্সা নাই, যে মানুষ চলে কিভাবে। এই দেশে রিক্সা নাই, তারপরে মানুষের কিন্তু প্রতিদিনের যে গাড়িগুলো রয়েছে, যে গাড়িগুলা দেখায় আপনাদেরকে গাড়ি বলি। আহ, প্রত্যেকটা মানুষে গাড়ি নিয়ে ব্যাংকের উপর লোন করা। দেখেন বাংলাদেশে যদি আপনি লোন আনতে যান, 50,000 টাকা লোন আনতে গেলেও অনেক হইতে হয়। অমুক নিয়ে আসো, তমুক নিয়ে আসো, তোমার আসেনি, অথবা তোমার লোন যে নিব তোমার আসেনি, কি বলে, আহ, আহ, ওটা কি বলে ঠিক আমি বলতে পারতেছি না। আহ, কি বলে, উম, আহ, তোমার যে লোন দিব, লোন দিতে গেলে তোমার ই টাকার নিশ্চয়তা কি। যাই হোক, এদেশে কিন্তু প্রতিটা মানুষের যে ব্যাংক থেকে কিন্তু একটা মেসেজ যায় যে আপনি লোন নেবেন নাকি, অথবা নেবেন নাকি। তো হোম লোনের যে বিষয়গুলা, সেগুলো কিন্তু এদেশের মানুষেরা সবসময় ব্যাংকে দিয়ে থাকে। তো ব্যাংক থেকে একটা গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো রয়েছে বাংলাদেশে, যেমন 20 থেকে 25 লাখ টাকা, সেই গাড়িগুলো যদি বাংলা টাকা হিসাব করা হয়, এদেশে পাবেন আপনি মাত্র 6 থেকে 7 লক্ষ টাকা বাংলা টাকা হিসাব করলো। এদেশে 6 থেকে 7 লক্ষ টাকা দিতে ভালো ভালো করলা সহ, তারপর আপনার আমি মার্সিডিস, এরকম মার্সিডিস গাড়িগুলো পাওয়া যায়। ওইটা একটু দাম বেশি নেই, মার্সিডিস BMW এরকম, ওগুলো একটু বেশি নেই। এই গাড়িগুলোর মাধ্যমে আপনারা, ওরা যে শুধু নিজেরা চলছে বিষয়টা এরকম না। যে গার্মেন্টস চাকরি করে, যে গার্মেন্টসের ব্যবসা করে, যে ব্যাংকার, যে মেডিকেল চাকরি করে, তারা কি করে অফিসে যাওয়ার সময় আপনার একটা অ্যাপস আছে তাদের, বাংলাদেশে যেরকম ওভার অ্যাপস, ওদের এরকম একটা অ্যাপস আছে। তো অ্যাপসের মাধ্যমে যে আপনার ধারে কাছে গেলেও দেখবেন যে মাঝে মাঝে 150-200 টাকা একটা আসে, ভাড়া আসে। সেই ভাড়া কিন্তু তারা লোক নিয়ে যায়।